তো কেউ কেউ বলতে চান যে কোরআনই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নেই। এই সম্পর্কে আপনি কি বলবেন? এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক কথা। শয়তান প্রথমে চায় যে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে নেবে। যখন মানুষ আবেগীতে ইসলামে আসে, শয়তান ইসলামের ভিতর দিয়ে তাকে কাফের বানানোর, দিনহীন করার বা বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকে। তার একটা পথ হলো, আমরা একদিকে কোরআন পড়ি না, কিছু মানুষ কোরআন পড়ে উদ্বেলিত হন, এরপরে বলেন কোরআনই সব। আসলে কোরআনই সব মানে কি? কোরআনে সব কিছুর মূলনীতি আছে। যারা বলেন কোরআনই সব, কোরআন মানতে হলে হাদিস লাগবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তার নবীকে একটা জিনিস দেননি, আল্লাহ কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন। কোরআনে রিপিটেডলি অনেক জায়গায় আল্লাহ বলেছেন বিল কিতাব ওয়াল হিকমা, কিতাব ওয়াল হিকমা। আল্লাহ মানে কোরআন, হিকমা মানে সুন্নাহ। আল হিকমা মানে কোরআন হলো আক্ষরিক ওহী, যেটা আল্লাহ আক্ষরিকভাবে তাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আর হিকমা মানে যে প্রজ্ঞা, ওহির মাধ্যমে আল্লাহ তাকে দিয়েছেন, নিজের ভাষায় বলেছেন, এটাই হাদিস নামে সংকলিত। এটা প্রথম কথা। কাজে আমরা যদি বলি আমি কোরআন মানি, আবার নবীকে দুটো জিনিস না একটা জিনিস দিতে কোরআন মানা হলো না, কোরআন অস্বীকার করা হলো। দুই নম্বর তো কোরআন এবং হিকমা দুটোই দিয়েছেন। কেউ বলে যে কোরআনই হিকমা। কোরআনই হিকমা বলতে গেলে তাকে মানে এটা হয় সে মূর্খ। আব্দুর রহমান এবং আমার ভাই এসেছে, কেউ যদি বলে আব্দুর রহমান আমার ভাই, তাহলে বুঝতে হবে যে বলে সে হয় বাংলা জানে না, আর নইলে আমি বাংলা বুঝি না, তাই না? কখনোই মানে কোরআন এবং হেকমা বলতে আল্লাহ কোরআনই হেকমা, এটা আরবি এবং যে কোনো ভাষায় যার জ্ঞান আছে বলবে না। দুই নম্বর কথা হলো, খুব ভালো করে বুঝুন যে আল্লাহ কোরআনে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবেসে থাকো আমার ইত্তেবা করো, অনুকরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ কোরআনের নির্দেশ। অর্থাৎ আমার নামাজ হবে নবীজির অনুকরণে, রোজা হবে নবীজির অনুকরণে, বসা হবে, খাওয়া হবে, পরিবার হবে, সমাজ হবে, জিকির হবে। কিন্তু কোরআন কারিমে নবীজির কোনো কর্মের বিবরণ নেই। সেটাই, এটা নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, কিভাবে করব কোরআনে নেই। আল্লাহ তো মূলনীতি দিয়ে দিয়েছেন যে ফাত্তাবিউনি, নবীজির অনুকরণে। এখন আপনি যদি বলেন আমার ইচ্ছা মতো করব, তাহলে তো আপনি মানে কোরআনকে ইনকার করলেন, ইত্তেবা হলো না। নামাজের নতুন তরিকা আবিষ্কার করলেন। আল্লাহ তো কোরআনকে অ্যাবস্ট্রাক্ট দিয়ে দেননি, ফেলে দেননি, যে কোরআনকে পালন করে দেখিয়ে এটা কোরআনে বিভিন্ন আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন আপনি এটা বর্ণনা করবেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। এই যে কোরআন নাজিল হলো এটার বয়ান দেবেন, বর্ণনা দেবেন, বিভিন্নভাবে আল্লাহ এটা বলেছেন। যারা বলতে চান যে কোরআনে যথেষ্ট, হাদিসের দরকার নেই, তাদের আর একটা যুক্তি আছে স্যার, এটা ব্যাপারে আপনি কি বলবেন? যে তারা বলতে চায় যে হাদিস তো 200-300 বছর পর থেকে লেখা হয়েছে, কাজে মাঝখানে এটা তো ভুলভ্রান্তি হতে পারে। জি, হ্যাঁ, আসলে এটা একটা প্রগাঢ় মূর্খতা যে হাদিস 200-300 বছর পরে লেখা হয়েছে। একটু আসলে হয় কি যে আমাদের ওই প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্টরা অনেক কথা উল্টো লেখেন। ইসলামের প্রকৃত প্রথম ফার্স্ট হ্যান্ড আপনি যে সোর্সে প্রবেশ করেন, হাদিসের বিশাল ভান্ডার পড়েন, আপনি দেখবেন সাহাবিরা অনেকে হাদিস লিখতেন। আর সাহাবিরা হাদিস বললে একটা সাহাবি একটা দুটো হাদিস বলেছেন, বেশি হাদিস বলেছেন খুব কম সাহাবি। কাজে আমার জীবনে রাসূল পাক স্মৃতির একটা কথা মুখস্থ করা লাগে না। তাবেঈনদের যুগ থেকে হাদিস লেখা হতো, প্রত্যেক তাবেঈ প্রায় প্রত্যেকেই যা শুনতেন লিখতেন, লিখেও রাখতেন, মুখস্থও করতেন। এখানে একটা জিনিস আমাদেরকে অনেক সময় ধোকা দেয় যে হাদিসে দেখছি ইমাম বুখারী 200 বছর পরে বই লিখছেন, হাদ্দাসানা ফুলান কালা হাদ্দাসানা, আমাকে বলেছেন। বিষয়টা হলো কি, আমরা যদি প্রাচীন উম্মতকে, ইহুদি খ্রিস্টান অন্যান্য জাতি দেখি, বাইবেলের ইতিহাস যারা জানেন দেখবেন বাইবেলের এই লিখিত বাইবেল গবেষকরাই স্বীকার করেছেন লক্ষ লক্ষ ভুল আছে। এটাকে তারা বলেন এরাটাম অথবা ভ্যারিয়াস রিডিং। এই ভুল প্রবেশের মূল কারণ হলো কপি থেকে কপি করা, পাণ্ডুলিপি নির্ভরতা। বাইবেল প্রথমত গণপুস্তক ছিল না, শুধুমাত্র পুরোহিতরা পড়তেন এবং কেউ মুখস্থ করতো না, দেখে দেখে লেখা হতো। যার ফলে এক কপি থেকে আরেক কপি করতে যে কপি আর ভুল করেছেন, তার থেকে ভুল করেছেন, লক্ষ লক্ষ পৃষ্ঠার হাসিয়া থেকে, মানে অর্থাৎ ফুটনোট থেকে ভিতরে ঢুকে গেছে, এক পৃষ্ঠা তার এক পৃষ্ঠায়, এক গ্রন্থে তার এক গ্রন্থে ঢুকে গেছে, নিজের মতামত ব্যাখ্যা সাইডে লেখছিল ভিতরে ঢুকে গেছে, কিছু বাদ পড়ে গেছে, মনে করেছে এটা দরকার নেই। এটা যে কোনো বাইবেল গবেষক জানেন। আল্লাহ তাআলা আমাদের উম্মতকে এটা থেকে বাঁচিয়েছেন। উম্মত প্রথম থেকেই লেখা এবং শোনা, তারা ওই বইয়ের রেফারেন্স গ্রহণ করেননি। সাহাবী বলতেন, তুমি বাজার থেকে একটা বই নুসখা পাণ্ডুলিপি কিনে এনে বলবে যে আমি হাদিস বলবো না,
পাণ্ডুলিপি পড়তে তোমার ভুল হতে পারে, ওই পাণ্ডুলিপিটা যে নিজে কানে শুনেছে তার কাছে পড়তে হবে। এই জন্য তারা হাদ্দাসানা বলতেন। অর্থাৎ আমার লিখিত ইমাম বুখারী যখন মুয়াত্তা মালিকের হাদিস রিওয়ায়াত করেছেন, হাদ্দাসানা আল ফেরাবরি কাল হাদ্দাসানা আব্দুল্লাহ কাল হাদ্দাসানা মালিক ইত্যাদি আল্লাহ কালা, কিন্তু মুয়াত্তা কিতাব উনি পড়েছেন, কিন্তু সরাসরি উনি ওই লায়েসের কাছ থেকে, লায়েস মালিকের কাছ থেকে, লায়েসের মুখ থেকে উনি শুনেছেন, যেন কোনো পাঠে ভুল না হয়, পাঠ এবং জব্দ ভুল না হয়। এই জন্য তারা মানে মুখের রেফারেন্সটার উপর গুরুত্ব দিতেন, যেন রিডিং এর ভুলটা না হয়। অর্থাৎ লেখা এবং মুখে এটা দুটো সমন্বয় করে, কাজে হাদিস 100 পরে লেখা এটা একেবারেই মূর্খতা সুলভ। বরং সাহাবায়ে কেরামের তো মুসনাদগুলো সম্পর্কে আমরা জানি যে অনেক তারাও কিছু কিছু হাদিস লিখেছেন, সহিহ হাদিসে ভুল থাকতে পারে। হ্যাঁ, তারা বলতেছেন মুহাদ্দিসিনরা শুধু সনদ বিচার করেছেন, অর্থ বিচার করেননি। এটা আসলে হয়েছে কি, ইউরোপের ইহুদি খ্রিস্টানগণ তাদের কোনো সনদই নেই কোনো কিছুর, তারা পাণ্ডুলিপি নির্ভর, তারা এই জন্য অর্থ বিচার করতে চান। আসলে আপনি একটা খুব সহজ, কোর্টে যখন আপনি কেস দেবেন, আপনি প্রথমে কিন্তু ডকুমেন্টারি বিচার করবেন, আসলে ডকুমেন্টটা মানে জাল না সঠিক, এরপরে আপনি সেটার অর্থ। মুহাদ্দিসিনরা সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে ক্রস এক্সামিন করেছেন। তারা কি করতেন, একটা হাদিস কেউ বললে প্রথমত তার সনদ নিতেন যে তুমি কার কাছে শুনেছো, এরপরে এই হাদিসটা আর কেউ বলে কিনা ক্রস এক্সামিন করতেন, কবে শুনেছো, এবং তার পাণ্ডুলিপির সাথে মিলাতেন। এবং একটা সহিহ হাদিসের 5টা শর্ত, তার 2টো হলো অর্থ, শায হবে না, মুআল্লাল হবে না, অর্থ বিষয়ক। হাদিসের বিশাল ভান্ডার যারা দেখবেন, মুহাদ্দিসিনরা হাদিসের ক্ষেত্রে সনদের সাথে সাহাবীরা করেছেন, হযরত ওমর করেছেন, আলী করেছেন, অর্থ বিচার করেছেন। কিন্তু আপনি রবীন্দ্রসঙ্গীতের পণ্ডিত হলেই আপনি অর্থ শব্দ বুঝে, আমার মতো অজ্ঞ লোক যদি একটা গান শুনে বলেন এটা রবীন্দ্র, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। কাজে মুহাদ্দিসিনরা অর্থ বিচার করেছেন, সনদ বিচার করেছেন, এবং সহিহ হাদিসকে তারা নির্ভুলতার মাপকাঠিতে মেপেছেন, এবং সুন্নত এবং হাদিসকে বাদ দিয়ে কোরআন মানার চিন্তাই হলো ইসলামকে অর্থাৎ কোরআন আমি মানি কিন্তু সুন্নাত মানি না, হাদিস মানি না, তার মানে হলো ইসলামই মানি না, কারণ কোরআনে কোনো ইসলাম নেই। ইসলামের কিছু তত্ত্ব আছে, প্র্যাকটিক্যাল ইসলাম, আপনি আমাদের কথা আছে যে ইসলামকে প্র্যাকটিক্যালি মানতে গেলে 2টো জিনিস লাগবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল আদর্শ, আর কোনো আদর্শই আপনি কিন্তু মানতে পারবেন না যতক্ষণ আদর্শ মানার মতো একটা মডেল আপনার সামনে না থাকবে। কাজেই সুন্নত থেকে মানুষকে বিচ্যুত করে কোরআন নেওয়ার অর্থই হলো ইসলাম থেকে